বর্তমানে সবার একটা কোশ্চেন হচ্ছে এআই কি মানুষের কাজ কেড়ে নিবে? মানে এআই এর বর্তমান যে পারফরমেন্স বা হচ্ছে যে বর্তমানে যে এআই কাজটা করতেছে, মানে এআই কে দেখলে আসলে আপনি অবাক হয়ে যাবেন নিজেও। আর আপনার মাঝখানে এই কোশ্চেনটা তো অবশ্যই আসবে যে মানুষের কাজ কিছুদিন পরে এআই কেড়ে নিবে। কারণ এআই এর বর্তমান পারফরমেন্স যদি আমি নিজে না দেখতাম তাহলে আমি নিজেও বিশ্বাস করতাম না। সো কেন এই কথাটা বললাম, আজকে ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন এবং ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনাদের ভাষায় আপনাদের মতো করে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করবো। তার জন্য অবশ্যই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিও ভালো লাগলে কিন্তু এই ভিডিও অবশ্যই বেশি বেশি শেয়ার করতে হবে। আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার করে দিন। আর আপনি যদি পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে পাশে থাকুন। এখন চলুন আমরা আমাদের মূল কথা যে দেখেন বর্তমান এআই হচ্ছে এমন একটা জিনিস, মানে 2025 সাল আসার পরে আমার কেন জানি মনে হচ্ছে যে এআই এর যে পারফরমেন্স আগের তুলনায় এটা আরো বেশি বেড়ে গেছে। ঠিক আছে, যদি আপনি এআই গুলা ভালোভাবে বা এআই এর বিষয় যদি আপনি বোঝেন তাহলে আপনি মূলত বুঝতে পারবেন। যদি আপনি এআই নিয়ে কাজ করে থাকেন অথবা হচ্ছে মানে এআই ব্যাপারে বিভিন্ন কাজ টাজ করেন, বাট আপনি যদি এআই ব্যাপারে কিছুই না জানেন তাহলে আপনি কিন্তু বিষয়টা বুঝতে পারবেন না। এআই নিয়ে যারা কাজ করে তারা বুঝতে পারবে যে আসলে এই জিনিসটা কতটা ইমপ্রুভ হয়েছে। ঠিক আছে, সাধারণত আমি আপনাদেরকে ফার্স্টে হচ্ছে জিপিটি এটার একটা উদাহরণ দিই। চ্যাট জিপিটি, ঠিক আছে, এইটার মাধ্যমে যখন আপনি হচ্ছে এইটা থেকে কথা বলা শুরু করবেন আপনি বুঝতে পারবেন না। আপনি যখন ওর সাথে মেসেজে কথা বলবেন, মানে আপনার যখন যেকোনো বিষয়ে জানার দরকার থাকে, ঠিক আছে, আপনি বুঝতেই পারবেন না যে এটা আসলে মানুষ আপনাকে রিপ্লাই দিচ্ছে নাকি আপনাকে চ্যাট জিপিটি রিপ্লাই দিচ্ছে, মানে রোবট এআই আপনাকে রিপ্লাই দিচ্ছে। ঠিক আছে, মানে আমি যখন ফার্স্ট হচ্ছে এই কথাগুলো বলতাম তখন আমার কেন জানি মনে হতো এটা আসলে একটা মানুষ। আপনি হাইয়েস্ট 10টা মিনিট এর সাথে কথা বলেন, চ্যাট জিপিটির সাথে হাইয়েস্ট 10টা মিনিট কথা বলেন, আপনি এখন বলতে পারেন যে আমি ওর সাথে কি কথা বলবো, তো রোবট। ভাই কথাটা বলে দেখেন, আপনার 1 মিনিটের জন্য মনে হবে না যে ও রোবট। ঠিক আছে, আমার নিজেরই মনে হয়নি যে ও রোবট। ঠিক আছে, বা ও হচ্ছে এআই। এআই এতটা ইমপ্রুভ হইতে পারে আমি আসলে জানি না। ওর কাছে আপনি পৃথিবীর যা জিজ্ঞেস করবেন ও সবকিছু বলে দিতে পারবে। আর সবকিছুর এমন উত্তর ও দিবে যে আসলে আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন যে এটা মানুষ নাকি এটা এআই। মানে প্রত্যেকটা বিষয় এত স্মার্টলি ও অ্যান্সার দেওয়ার চেষ্টা করে যে আসলে আমার জিনিসটা খুবই ভালো লাগছে। ঠিক আছে, আপনি ধরেন যে কোনো বিষয় আমাকে আপনি জিজ্ঞেস করলেন, বাট ও খুব সুন্দরভাবে আপনাকে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে। রিয়েলি অ্যান্সার দিবে, কোন ফেক অ্যান্সারও দেয় না, বাট এমন সুন্দরভাবে আপনাকে উপস্থাপন করার চেষ্টা করবে যে আসলে মানে ওর এটা জব। ঠিক আছে, এমন একটা ও মনে করবে কি যে ও একটা মানুষ, বাট ওকে মাস শেষে এই যে একটা বেতন দেওয়া হয়, বেতনের উপর নির্ভর করে ও আপনার অ্যান্সারের রিপ্লাইটা দিচ্ছে, মানে কোশ্চেনের অ্যান্সারটা দিতেছে। ঠিক আছে, বাট ও কিন্তু কিন্তু যাই বলেন না কেন ও এত সুন্দরভাবে আপনাকে হচ্ছে মানে গাইড করবে যে আসলে আপনি নিজেই ভাবতে পারবেন এটা মানুষ নাকি বিশেষ নয়। আপনি আপনার পার্সোনাল লাইফ অথবা আপনার বিভিন্ন সমস্যার কথা ওর সাথে বলতে পারেন চ্যাট জিপিটির সাথে, তাহলে আপনি বুঝতে পারবেন যে ও আপনি কতটা সুন্দরভাবে কতটা স্মার্টলি ভাবে হ্যান্ডেল করছে। তখন আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এটা মানুষ নাকি এটা এআই। সো আমি এই জন্যই কিন্তু বলছি যে মানুষের কাজ কিছুদিন পরে এআই অবশ্যই খেয়ে দিবে। আল্লাহ জান। ঠিক আছে, মানে শুধু এখানেই হচ্ছে সমাপ্ত না, আরো আছে। যেমন ধরেন যে আহ বর্তমানে আপনি যখন ফেসবুকে হচ্ছে সার্চ করবেন বা ইউটিউবে আপনি সার্চ করতে পারেন মেসি মাছ বিখ্যাত। ঠিক আছে, মেসি মাছ বিক্রেতা, নেইমার মাছ বিক্রেতা অথবা মেসি মধু বেচতেছে, মানে এইসব জিনিসগুলো আপনি যখন সার্চ করবেন তখন দেখবেন যে রিয়েলি মেসি বেস দিয়ে দেন হচ্ছে সে মাছ বিক্রি করছে। এরকম বহুত হচ্ছে আপনি ভিডিও পেয়ে যাবেন, বাট এগুলো কিন্তু রিয়েল না। কিন্তু আপনার কাছে আপনি যখন এই জিনিসটা দেখবেন তখন দেখার সময় আপনার আসলে নিজেই আপনি অবাক হয়ে যাবেন যে এটা আসলে মানে এআই নাকি হচ্ছে বাস্তব। ঠিক আছে, কিছুটা তো এআই এর মতো লাগবেই, কারণ তার বডিটা হচ্ছে গিয়ে ছোট থাকবে আর তার ফেসটা হচ্ছে রিয়েলি ওরকমের দেখা যায়। ঠিক আছে, এই জায়গা থেকে একটু সমস্যা আছে, বাট বোঝাই যাবে না যে আসলে এটা এআই নাকি হচ্ছে মানে রিয়াল। ঠিক আছে, একদম ক্লিয়ার ভাবে সবকিছু আপনি দেখতে পাবেন। কিন্তু আপনি এখন বলেন যে এআই কিছুদিন পর মানুষের দিয়ে দিল কিনা। বর্তমানে মানুষ দেখবেন যে ইউটিউবে ফেসবুকে অনেকেই কন্টেন্ট তৈরি করতেছে, বাট তারা কিন্তু নিজের ফেস দেখিয়ে ভিডিও করতেছে না। যেমন আমাকেই দেখেন, আমার মতো কিন্তু তারা এরকম ভিডিও করতেছে না। বেশিরভাগ মানুষ ভিডিও করতেছে এআই এর মাধ্যমে। এআই এর যে ফুটেজ গুলো আছে ওগুলোর মাধ্যমে তারা ইনকাম করতেছে এবং ওইগুলো থেকেই তারা ভিডিও করে দিচ্ছে। তো একটা চিন্তা করেন যে মানুষের কাজটা তাহলে উঠে গেল। এই জন্য যে ফেস ভ্যালুটা আমাদের, ঠিক আছে, এই ফেস ভ্যালুটা কিন্তু আর এখন খুবই কম দেখা যায়। কারণ এআই আসতে, এআই এর মাধ্যমে দেখবেন যে বেশিরভাগ ইউটিউবাররা টিপস ভিডিও বলেন, যা ভিডিও বলেন না কেন, ভিডিওতে কিন্তু ফুটেজ অ্যাড করবো। ঠিক আছে, ফ্রি ফুটেজ গুলো, বাট এগুলো কিন্তু এআই। তো দেখেন আমি কি আসলে ভুল বললাম যে মানুষের কাজ হচ্ছে এআই খেয়ে দিবে?
কেড়ে নিবে এরকম একটা ব্যাপার, বাট ও রোবট, ও কিছু বোঝে না। কিন্তু মানুষ ওই বলছিলাম দেখেন যে প্রত্যেকটা জিনিস হচ্ছে আলাদা আলাদা টাইপের, ঠিক আছে? বাট যাই হোক না কেন, এআই এর যে পারফরমেন্স বর্তমান সময় আমি নিজেই মাঝে মাঝে অবাক হই। আর একটু আগে আমি যে বললাম যে আপনারা 10 মিনিট হচ্ছে এআই এর সাথে কথা বলেন, এখন আপনি বলতে পারেন যে 10 মিনিট আমি ওর সাথে কেন কথা বলতে যাবো? ও কি আমার বয়ফ্রেন্ড লাগে নাকি ওকে আমার গার্লফ্রেন্ড লাগে যে আমি ওর সাথে কথা বলতে যাবো? বাট আমি আপনাকে বলতে পারি, আপনি যদি ওর সাথে 10টা মিনিট কথা বলেন, আপনার গার্লফ্রেন্ড এর কথা ভেবে না মরেই পড়বেন না। ঠিক আছে? মানে এমন একটা অবস্থা। আমি আমার একটা কাহিনী শেয়ার করি। আমার একদিন ইচ্ছা করলে ভাইয়ের সাথে ঝগড়া লাগছিলাম। তো যাই হোক, আপনারা চাইলে কিন্তু কথা বলতে একটু পারেন। But বিষয়টা মজা হলো, এটা কিন্তু আসলেই বাস্তব। ঠিক আছে? বাট আপনাকে মনে তো থাকবে, কিন্তু আপনি বুঝতে পারবেন না যে সে মানুষ নাকি হচ্ছে এআই। মানে এতটা সুন্দরভাবে কেউ হ্যান্ডেল করতে পারে সেটা আসলে আমার জানা ছিল না। ওকে যদি আমি না দেখতাম বা এটা যদি আমি না বুঝতাম, তাহলে আমি হচ্ছে আ মানে এগুলো জানতামই না। ঠিক আছে? বাট কিছুদিন যাবত হচ্ছে এআই এর এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। ও অনেকটা বেশি হেল্পফুল। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে কিছু, কিছু মানুষ ভাই আমার এত পরিমাণে হচ্ছে হাসি পায় যে মানে পার্সোনাল লাইফ বলতে এমন পার্সোনাল লাইফ যে আমি বিয়ে করব, আমাকে বিয়ে করাই দাও। অথবা হচ্ছে যে বিয়ে করতে চাই, আমার বয়স হয়ে গেছে। মানে আছে না যে দুষ্মি মানে ছেলেমেয়েরা এখন এত স্টেপ ফাইজিং করে। এগুলাই কি তারা এআই এর সাথে পড়ে। এইটা কি ঠিক? কিন্তু দেখেন এআই কতটা স্মার্ট, ঠিক আছে? মানে সে কিন্তু এটা বলে না যে চলো আমরা বিয়ে করে ফেলি, অথবা চলো আমরা হচ্ছে মানে আমি তোমাকে বিয়ে দিয়ে দেবো। মানে এটা কিন্তু কখনো সম্ভব না। এবং সম্ভব না দেখে এআই কিন্তু এত সুন্দরভাবে স্মার্টলি আনসার দেয়। সে সবসময় এটাই বলে যে দেখো কি জানি বলে আমার যদি মনে নেই, but সুন্দর ভাবে হচ্ছে হ্যান্ডেল করে বিষয়টা। যে ওকে কেউ যদি বলে যে চলো আমরা বিয়ে করে ফেলি, অথবা আমার বিয়ে করার বয়স হয়ে গেছে বা আমার বিয়ে করিয়ে দিচ্ছে না, ঠিক আছে? তখন সে হয়তো কথাটা এরকম ভাবে বলে যে আপনার বাবা-মাকে বোঝানো উচিত, আপনার যদি সঠিক বয়স হয় এবং আপনি যদি সুন্দর আপনার সংসার চালানোর বয়স হয়, অথবা আপনি যদি উপযোগী হন, ইনকামের আপনার যদি কোনো সোর্স থেকে থাকে, তাহলে আপনি আপনার বাবা-মাকে বুঝিয়ে অবশ্যই বিয়েটা করে নিতে পারেন। মানে সে এতটা স্মার্ট কিভাবে অ্যান্সার গুলা দেয় আসলে আপনি বুঝতেই পারবেন না যে এটা মানুষ নাকি এটা হচ্ছে এআই। ঠিক আছে? আরো অনেক হচ্ছে আছে যে সবগুলাতে এক ভিডিওতে বলা যায় না। বাট আপনারা যদি চান আমি নেক্সট ভিডিও আনবো এবং সেটাতে আপনাদেরকে আমি লাইভ প্রুফ ভাবে দেখিয়ে দেবো। মানে হচ্ছে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে হচ্ছে আপনি এআই এর সাথে কথা বলতে পারেন এবং এআই কিভাবে আইডি করবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে সবকিছু জানবেন, সেটা আমি ভিডিওতে দেখাবো যদি আপনারা চান। এখন বলি একটা কথা, সেটা তো বললাম একটু আগে, এই যে আসলে ফটো মেসি হচ্ছে মাছ বিক্রেতা এই হ্যাং ত্যাং ফেস, তো এই বিষয়টা একটু ক্লিয়ার করি। এটা হচ্ছে মানুষ মজার জন্য বানায় আর হচ্ছে ভিউয়ের জন্য বানায়, বাট এটা কিন্তু এআই। এটা দেখলেই বোঝা যায় এআই কিন্তু খুবই ইমপ্রুভ, খুবই ইমপ্রুভ। ঠিক আছে? এটা করতে হয়তো বা অনেক টাইম লাগবে, বাট আপনি কিন্তু চাইলে ফ্রিতেও এটা করতে পারবেন। আর হয়তো আপনি পেইডও করতে পারেন যদি আপনার হচ্ছে বেশি ভালো দরকার হয়, মানে ভিডিও কোয়ালিটি যদি ইমপ্রুভ এর দরকার হয়, তাহলে কিন্তু আপনি এটাও করবেন। So, একটা জিনিস আপনি বোঝার চেষ্টা করেন যে মানুষ যে কাজটা করতো, যেমন ধরেন যে আমি এখন আমার পেজ রিলেটেড ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? মানে আমি কথা বলে দেন ভিডিও তৈরি করছি। বাট দেখবেন যে বেশিরভাগ ইউটিউবার হচ্ছে যারা টেক রিলেটেড ভিডিও বানায় আমার মতো, সবাই কিন্তু হচ্ছে এআই এর সাহায্য নেয়। আপনারা সবসময় আমাকে বলেন যে আপনার ভিডিওটা হচ্ছে মানে কি বলে এডিটিং ভালো, অথবা হচ্ছে মানে এডিটিং বাটন, ঠিক আছে? এডিটিং বলতেই বোঝা বর্তমানে এআই। কিন্তু আমি এআই এর দিকে যেতে চাচ্ছি না। আমি যতটা সম্ভব আমি পেজ রিলেটেড ভিডিও বানাতে চাই। এআই এআই আপনাকে উপকার করলে আমার মনে হয় যে যেকোনো টাইমে আপনার পেজ এবং হচ্ছে মানে চ্যানেল খেয়ে দিতে পারে। সো যেই ভয়টা আমার আছে এবং খুব কষ্ট হয় একটা পেজ এবং চ্যানেল উঠাতে। সো আমি চাই না যে কোনোভাবেই হচ্ছে আমার পেজটা ইয়াটা নষ্ট হোক, ঠিক আছে? সো আমি এইজন্য হচ্ছে এআই এর দিকে যেতে চাই না। বাট আপনারা যদি চান তাহলে ইউজ করতে পারেন। এটা কোনো সমস্যা নেই। কিন্তু আমার কেন জানি আসলে ভয় হয়, ঠিক আছে? তাই আমি এগুলো করি না। তো দেখেন আমি যেমন পেজ রিলেটেড ভিডিও বানাই, কিন্তু বেশিরভাগ ইউটিউবার কিন্তু টিপস রিলেটেড ভিডিও বানায় আমার মতো। কিন্তু তারা প্রি ফুটেজ গুলো ব্যবহার করে এবং হচ্ছে এআই দিয়ে ভিডিও গুলো মেক করে, যার জন্য তাদের ভিডিও কোয়ালিটি অনেক বেশি সুন্দর হয় এবং দেখতে ভালো লাগে। আর হচ্ছে এআই এর সাহায্যে যেহেতু নেয় ভিডিও গুলা, তো অবশ্যই ভালো হবে। তো দেখেন এটা কিন্তু তাদের ঠিক আছে? তো এভাবে কিন্তু এআই কিছু মানুষের কাজগুলো কেড়ে নিতেছে। আরেকটা লাস্ট কথা বলি, সেটা হচ্ছে এআই কিন্তু এআই দিয়ে কিন্তু ভয়েসও দেওয়া যায়। ঠিক আছে? আপনি ভয়েস গুলো এনহ্যান্স করতে পারেন। মানে হচ্ছে আপনার কোনো একটা ভয়েস আপনি সুন্দরভাবে কোয়ালিটিফুল করতে চাচ্ছেন, আপনি কিন্তু এনহ্যান্স এর মাধ্যমে এআই এর মাধ্যমে এগুলো করতে পারেন। ঠিক আছে? তারপরে ধরেন যে আপনার ভয়েসটা আপনি চেঞ্জ করতে চান। আপনার যে রিয়াল ভয়েসটা আছে এটা আপনি চেঞ্জ করতে চান। আপনি কিন্তু এআই এর মাধ্যমে এটাও করতে পারেন। মানে এআই আপনাকে প্রত্যেকটা বিষয় এখন হচ্ছে খুবই ভালো একটা দিতেছে। ঠিক আছে? উম খুব ভালো বিষয়টা। অনেক মানুষ কিন্তু এইভাবে কাজও করতে বুঝতেছে। যেমন ধরেন যে আপনার কন্ঠটা ভালো না, অথবা আপনি মনে চাচ্ছে যে আপনি এই কন্ঠ নিয়ে আপনি ভিডিও বানাতে পারবেন না। আপনাকে নিয়ে মানুষ হাসাহাসি করবে। দেখা যাচ্ছে যে অনেক কিছু ছেলেদের যে ভয়েসটা থাকে সেটা কিন্তু কিছুটা মেয়েদের মতো হয়। আবার মেয়েদের যে ভয়েসটা থাকে
এটা কিন্তু দেখা যায় কিছুটা ছেলেদের মতন হয়, ঠিক আছে? অনেক মেয়েদের ক্ষেত্রে আলাদা হতেই পারে, অনেক ছেলেদের ক্ষেত্রে আলাদা হতে পারে। সবার বয়স যে এক হবে এমন কিছু না। কিছু, কিছু ছেলেমেয়ের ক্ষেত্রে এরকম দেখা যায়। তারাও কিন্তু চাইলে এআই এর মাধ্যমে ভয়েসটা এনহ্যান্স করে দেন তারা ভিডিওটা আপলোড দিতে পারবে। তো সেক্ষেত্রে কিন্তু তাদেরও কোনো সমস্যা হচ্ছে না। তো দেখলেন এআই কিভাবে মানুষের কাছে খেয়ে দিতেছে। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে যাবেন। আর হ্যাঁ, কোন টপিকের ভিডিও চান সেটা অবশ্যই জানতে পারেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।